দুবাইয়ে কাজে গিয়ে প্রাণ গেল মুর্শিদাবাদের গোবিন্দপুর গ্রামের বাসিন্দার। ঈদের দিনে মৃত্যুর খবর আসতেই গ্রাম জুড়ে শোকের ছায়া। লাশ ফেরানোর কাতর আবেদন পরিবারের। সংসারের হাল ফেরাতে পরিযায়ী শ্রমিক হিসেবে দুবাই গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামের এক বাসিন্দা। শনিবার ঈদের দিনে তার মৃত্যুর খবর আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। অসহায় স্ত্রী ও দুটি সন্তান রেখে গেলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরন্দরপুরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা নিরুল শেখ প্রায় 10 মাস আগে কাজের সন্ধানে দুবাইয়ে গিয়েছিলেন। শনিবার সকালে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। শারীরিক কোনো অসুস্থতার কথা জানাননি তিনি, কিন্তু কিছুক্ষণ পরেই দুবাই থেকে ফোন করে জানানো হয় নিরুল শেখের নিথর দেহ তার থাকার ঘরে পড়ে আছে। মৃতের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, ভোরে আমার সঙ্গে স্বামীর ভালোভাবেই ফোনে কথা হয়, তখন শারীরিক কোনো অসুস্থতা ছিল না। ছেলে মেয়েদের নিয়ে ঈদের আনন্দের মুহূর্তে হঠাৎ দুবাই থেকে ফোন আসে, বলে যে আপনার স্বামী মারা গেছে। আমি একদম নির্বাক হয়ে গেছি। আমার পরিবারের একমাত্র ভরসা, অন্নদাতা আমার স্বামী। এখন এক ছেলে ও এক মেয়ে নিয়ে কি করে সংসার চালাবো? তিনি আরও জানান, দুবাই থেকে যেন স্বামীর মৃতদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি ছেলে ও মেয়েটির পড়াশোনা এবং সরকারি সাহায্যের আবেদন জানানো হয়। নিরুল শেখের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোবিন্দপুর গ্রামে। কান্দি থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। আমার ভাই যখন মারা যায়, আমার ভাইয়ের কাছে যারা কাজ করতো, আমার ভাইয়ের কাছে প্রথমে মোবাইল ছিল না, ওই মোবাইলে ফোন করতো, ইউপিওয়ালার মোবাইলে। দিয়ে ওই ইউপিওয়ালা আমার ভাইয়ের মোবাইলে আমার বাড়িতে ফোন করে, দিয়ে বলে আমার ভাইপোকে ফোন করে, তোমার আব্বা মারা গিয়েছে। দিয়ে তারপরে ইউপিওয়ালাকে আমি ফোন করি, দিয়ে বলছে, ভাই আমি ডিউটি আছি, আমাকে বেশি ডিস্টার্ব করবেন না, তোমরা দরকার হলে পরে তোমাদের লোক থাকলে পরে দুবাইয়ে তাদেরকে থানায় এসে যোগাযোগ করতে বলো, তাহলে পরে যখন একটু সাবধান হবে। তারপরে আমার ভাইরা সব আলছিল। আপনার ভাইয়ের নাম কি, বয়স কতটা হয়েছিল? আমার ভাইয়ের বয়স মোটামুটি 38 বছর বয়স। 38 বছর বয়স, নুরুল শেখ নাম। 8 মাস 10 মাস যাওয়া হলো। 10 মাস যাওয়া হলো, তার মধ্যে যেটা একামা বলছে ওইটা 7 মাস না 6.5 মাস বয়স, 8 মাস বয়স একামাটার, যে ওই একামাটা হয়নি। তারপর মারা যাচ্ছে। এবার কীভাবে মারা যাচ্ছে, কী হয়ে বলো তা কিন্তু আমরা কিন্তু জানতে পারিনি। আমার ভাইকে কে মেরে দিলে না এমনি বললো, আমরা ওটা আমরা কাল কি পেয়েছি বেলা 1-1:30টার সময়, পাক্কা 1-1:30টার সময় খবরটা পেয়েছি। কিন্তু আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ। আমার ভাইকে আমরা একা পাঠাইছিলাম ওখানে, দিয়ে আমার ভাইয়ের একামা বানিয়ে দেয়নি, দিয়ে ফেরত আলছিল। সেই রেজেন্টকে বুলি গিয়ে আমরা আবার 40-50 হাজার টাকা দিয়ে, রেজেন্টও কিছু টাকা কম নিয়েছিল, দিয়ে আমার ভাইকে বুলি করিয়ে পাঠাইছিলাম। দিয়ে আমার ভাই এখন কীভাবে মারা গেল সঠিক খবরটা আমরা কিন্তু এখনও পর্যন্ত পাইনি। আর আমার ভাইয়ের বাড়ির অবস্থা খুব খারাপ, একবারে কিচ্ছু নাই। আমার মা বাপের খেয়ে আমার বাপ পুষছে, আমার ভাই থেকে, ভাইয়ের ছেলে মেয়ে সবাই পুষছে। যদি বড় ধরনের একটা অসুখে পড়ে যায় তা ওদের হাত পাতা ছাড়া কোনো রাস্তা নাই, লোকের কাছে হাত পেতেই খেতে হবে, তাছাড়া কোনো রাস্তা নাই। যে আমার ভাই যদি বাড়ি পাঠিয়ে দেয়, কলকাতা থেকে আনতে হয়, তাও আমার ভাইয়ের বউ দিতে পারবে না। সে আমাদেরকে চাঁদা তুলি হোক, যেমন করে হোক করতে হবে। আমার জানো আমার বাড়ির আমার ভাইয়ের ফ্যামিলি যাতে ভালো থাকে সেই ব্যবস্থা তোমরা করবেন। একটা মেয়ে আছে, মেয়ের বয়স মোটামুটি 14 বছর বয়স, 14 বয়স, 8-এ পড়ে। ছেলে 20 বছর বয়স, 9-এ পড়তে পড়তে অবস্থা খারাপ বাড়ির, দিয়ে আর পড়াশোনা করতে পারে না, চালাইতে পারে না, দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে।
চাইছো তুমি? আমার ভাইজির জানো, যাতে আমার ভাইজির ভবিষ্যৎটা ভালো হয় সেই জিনিসটা তোমরা করবেন। কি নাম তোমার? আপনার নাম? আমার নাম মালদার শেখ। 10 মাস হচ্ছে, পুরাপুরি 8 মাসে পড়েছে। 24 ঘন্টা ইতে মোবাইলে ফোন হয় ঈদের পর দিন থেকে। আর সকাল 3টিতে ভোরে ফোন হইলো, ভাত খাচ্ছিল আমার সাথে ফোন হইলো শুক্রবারে হ্যাঁ শনিবারের ভোরে ফোন হইলো আমার সঙ্গে, ভাত খেতে ফোন হইলো। আমার এই ইন্ডিয়া 3:30 সময়, ওখানে 2টির সময় আমার সাথে কথা হয়েছে। হয়ে সকালবেলায় নামাজ পড়ে এসে যদি ফোন লাগাচ্ছি তা আমার স্বামীর ফোন রিসিভ হয় না। দিয়ে নামাজ পড়েছি, খালি ফোন লাগাইতেই থাকি। তা করতে করতে বেলা 2টির সময় খবর রইল যে মারা গেছে। কিভাবে মারা গেছে এটা আমরা জানিনি। আর ও রোগ বালায় কোনো কিছুই ছিল না, কীভাবে মারা গেছে আমরা জানতেই পারিনি। আমার সাথে ফোন হইলে তা বললে না যে মাথায় লাগছে কি কোনো কিছু হয়েছে, কিছুই তো বললে। আমার সাথে হেসে ফোন হইলো, ঝাড়ায় 1 ঘন্টা ফোন হইলো আমার সঙ্গে। কতদিন আগে গিয়েছে? এই মাসে 10 মাস হচ্ছে। আর ওর এমনি পুরাপুরি 8 মাসে পড়ছে। কি কি কাজ করতে হবে? ওই কাপড় চোপড়ে স্টেকা মারতো সোনাপুরে মার্কেটে। কি আপনারা খবর কিভাবে পেলেন যে মারা গেছে? খবর কিভাবে পেলেন? ওখানে এক সুধানি গাড়ির যে ড্রাইভার সে বললে যে আমি লোক তোলাইতে গেছি, তবে ডাকছি, তবে বলছে যে লোকটা জুত হয়ে শুয়ে সব শুধু হিলছে, মরে পড়ে আছে। কোথায়? যে ঘরে থাকতো সেই ঘরে? যে রুমে থাকে সেই রুমেই। এসি, ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন? মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট আর 0% ইন্টারেস্টে এখনই বাড়িতে নিয়ে যান পছন্দের ইলেকট্রিক সামগ্রী। জীবন্তীর মন্ডল স্টোরসে পাওয়া যাচ্ছে এসি, ফ্রিজ, কুলার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার, প্রেসার কুকার সহ বহু প্রয়োজনীয় জিনিস। এই ঈদ উপলক্ষে থাকছে গ্রীষ্মকালীন বিশেষ অফার এবং প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তাই আজই চলে আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। প্রযত্নে গৌতম মন্ডল, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9732983719 অথবা 8597123244। মন্ডল স্টোরস, স্বল্প মূল্যে নামী কোম্পানির ভরসা।